স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এতে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে বলে আশা নেতাকর্মীদের। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপির চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। দলকে বিজয়ী করতে দিক নির্দেশনা দেবেন আগামীর পথ চলায়। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপির চেয়ারম্যান। জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ মানে আজাদি আর না মানে গোলামি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে যশোরে নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন। ভোটে নির্বাচিত হলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। এর আগে সকাল 8:30টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ শুরু হয়। এতে স্থানীয় পর্যায়ের নেতারা এবং যশোরের 6টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। সকাল থেকেই নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে অবস্থান নেন। মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকাগুলোতেও নেতাকর্মীদের উপস্থিত ছড়িয়ে পড়ে। কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেল 2-এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বর্তমানে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। রাত 3টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় 150 মিটার দূরে এ ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত 11:45 ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বের হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত 2:55 ঢাকা মেল 2কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকো মাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে আগালে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।